মাইলস্টোন ট্র্যাজেডির ভুক্তভোগীদের জীবন পাল্টে গেছে পুরোপুরি। সন্তান হারানো বাবা মা স্মৃতি আগলে বেঁচে আছেন কোনো রকমে। যারা আহত তাদের শারীরিক মানসিক পুনর্বাসনই স্বজনদের বড় দুশ্চিন্তা। সেই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ নিয়ে আরো জানাতে উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মিলন, জানাবেন যে সকল শিশু আহত হয়েছিলেন আসলে তাদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা, এবং কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? স্বজনদের কারোর সাথে আপনার কথা কি হয়েছে কিনা? দেখুন, আজকের দিনটি খুবই একটি মর্মান্তিক এবং একটি কষ্টের একটি দিন বাংলাদেশের মানুষের জন্য। গত বছরের ঠিক আজকের এই দিনে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি বিমান প্রশিক্ষণরত বিমান এখানে বিধ্বস্ত হয়েছিল এবং সেখানে ৩৬ শিশু, অভিভাবক সহ এবং পাইলট তৌকির ইসলামও এখানে নিহত হয়েছেন। সেই ঘটনার আজকে ১ বছর পূর্ণ হলো এবং আপনি যেমনটি বললেন যে এই ঘটনার তদন্ত সহ এবং যারা স্বজনরা রয়েছেন তারা কি বলছেন, আসলে বরাবরই তাদের একটি কথা, তারা এখনো সেই শোকটি কাটিয়ে উঠতে পারেননি। ১ বছর হওয়ার পরও তারা বলছেন যে এই ঘটনার জন্য একটি সুষ্ঠু সুরাহা হয়। তো আমরা গত কয়েকদিন ধরে কিন্তু এই মাইলস্টোন ফলো করার চেষ্টা করছি। মাইলস্টোন নিয়ে বিভিন্ন প্রতিবেদন হচ্ছে। মাইলস্টোন কলেজের যে শিশুরা মারা গেছেন তাদের অভিভাবকদের সাথে আমরা কথা বলছি। তাদের কিন্তু একটাই চাওয়া যে তাদের যে শিশুটি চলে গেছে সেটা তারা ফেরত পাবেন না। তারা বলছেন যেন এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত হয় এবং তারা বলছেন যে এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে অবস্থান, একদিকে এয়ারপোর্ট এবং অন্যদিকে পাশেই মেট্রো রেল, এই প্রতিষ্ঠানটির অবস্থানগত কারণেও কিন্তু একটি ঝুঁকিপূর্ণ একটি জায়গায় রয়েছে। অভিভাবকদের একটি বড় চাওয়া হচ্ছে যেন এই প্রতিষ্ঠানটি এখান থেকে সরিয়ে নেওয়া হয়, যেটি অনেক আগে থেকেই বলা হচ্ছিল। কিন্তু তারপরও আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি এই ট্র্যাজেডির পর যে প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে সেই প্রতিবেদনটা কিন্তু এখনো কোনো আলোর মুখ দেখেনি। এখন পর্যন্ত কিন্তু প্রতিবেদনটি ও তদন্ত সাপেক্ষমান রয়েছে এবং আমরা কিন্তু আজকে এই যে মাইলস্টোন কলেজে এখন আমরা এই মুহূর্তে এসেছি, আমরা কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলে যেটি জানলাম যে তারা ২ দিনের কর্মসূচি নিয়েছে। গত ২০ জুলাই একটি কর্মসূচি ছিল। তারা হচ্ছে গত বছর এখানে যারা নিহত হয়েছিলেন তাদের কবর জিয়ারত করেছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে কবরে গিয়ে, এবং আজকে এই প্রতিষ্ঠানে শিক্ষক এবং শিক্ষার্থী মিলে তারা একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে বিশেষ কোনো অতিথি থাকবেন না, কেবল শিক্ষক এবং শিক্ষার্থীরাই এই আয়োজনটি করবেন, এই দোয়া মাহফিলে থাকবেন, সেটিও আমরা দেখানোর চেষ্টা করব। তো এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার কাছে সবশেষ তথ্য। উত্তরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজার রহমান মিলন।